জামান কাফি বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি সম্প্রতি দেখেছেন কিনা যে তিনি বইমেলা কেন্দ্রিক বেশ আলোচিত এবং সমালোচিত হয়েছে যে কবিতা না জেনেও কবিতার বই তিনি ছাপিয়েছেন, মেয়েদের সাথে হাত ধরছেন বা বিভিন্ন অশালীনভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবং তার পজিটিভ দিক ছিল যে তিনি একজন সমন্বয়ক ছিলেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি অনেক স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু সর্বশেষ যাদের পক্ষ তিনি নিলেন, যে সাধারণ ছাত্র জনতা, তারাই তার বাড়িঘর পুড়িয়ে দিল, এরকম একটা অভিযোগ উঠেছে। এবং কি তিনি এটা করলেন যে যে যদি সরকার বিচার না করে আমি বিপ্লবী সরকার হব। এই সামগ্রিক বিষয়টাতে আসলে কাফির দোষ কতটুকু, বা কাফি কি আসলে কি মিডিয়া ট্রায়ালের শিকার কিনা? না, বাড়িটা তো আমার তো মনে হয় যে বাড়িটা ওই বাড়ি উনি কিন্তু আপনাদের বরিশালের ওই দিকের কিন্তু ভাঙচুর বা অগ্নিকাণ্ডের সাথে তিনি নিজেই জড়িত। এটাকে আপনি বলতে পারেন যে ওই যে নিজেই নিজের ঘরে আগুন লাগিয়ে অন্যদের উপরে দোষ চাপায়, এরকম বিষয়টা কেমন হতে পারে যে তার ভাইরাল হওয়ার জন্য বাড়িটা পুড়িয়েছে? ভাইরাল হওয়ার জন্য না, তা এমনিতে তিনি তো এমনি ভাইরাল, আরও একটা জোরালো পজিশন তৈরি করার জন্য এটা করেছে। আর কবিতার ব্যাপারে যেটা বলেছেন, বইমেলায় যেটি করেছে, এটা হচ্ছে কি সমন্বয়কদের কিন্তু অধিকাংশই হচ্ছে নীতিগত জায়গায় এস্টাবলিশড না, চরিত্রগতভাবে, নীতিগতভাবে, আদর্শগতভাবে এরা কিন্তু এস্টাবলিশড না। কেন এস্টাবলিশড না? কারণ একটা 27 বছরের ছেলে, তার তো এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার কথা। যখন সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে না পারবে, তখন তো সে চিন্তাই করবে তাহলে আমি ওই মেয়েটার হাত ধরি, বিষণ্ণতায় ভুগে। এই টাইপের কাজের কারণে নুরুজ্জামান কাফি হয়তো ওই উদ্ভট কবিতা লিখেছে, মেয়েদের হাত ধরেছে। এগুলো কোনো বিষয় না। প্রতিটা মানুষের মধ্যেই, প্রতিটা পুরুষের মধ্যেই কিছু জৈবিক চাহিদার ব্যাপারটা থাকবেই। কারণ হারুত মারুতের ফেরেশতাদের গল্পের ঘটনা তো জানেন, যে হারুত মারুতকেও জৈবিক চাহিদাদের পৃথিবীতে পাঠানোর পরে তারা কিন্তু হেরে গেছে। তো আমরা তো পৃথিবীতে এসেছি জৈবিক চাহিদা নিয়ে এসেছি। তো জৈবিক চাহিদার কারণে হলেও এই ব্যক্তিরা অনেক ভুল ভ্রান্তি করছেন। কাফি বলেন আর হাসনাত বলেন, সবাই করবে, আগামীতেও এদের রিপোর্ট পাবেন। যেমন রিসোর্টে গিয়েছে মামুনুল হক, জৈবিক চাহিদার কারণে গিয়েছে, কারণ তার বউ তখন প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট স্ত্রীর সাথে তার কোনো সম্পর্ক করতে পারছে না। তখন সে চিন্তা করতে, এখন আমি কী করবো? তাহলে হাফেজ শহীদুলের স্ত্রীকে নিয়ে রিসোর্টে চলে যাই, রক্তের উপরে দিয়ে যায়। আর যদি মোদী বিরোধী আন্দোলনের সেই কুষ্টা লাশের রক্তের উপর দিয়ে কিন্তু মামুনুলরা গিয়েছে, জৈবিক চাহিদার কাছে হেরে গেছে। এই কাফিরা হয়তো হেরে যাচ্ছে, এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। আর সর্বোপরি আমি যেটা বলতে চাই, হাফেজ বিয়ে করলেই বেহেশতে যাওয়া যাবে না। সেটা সার্জিস হাফেজ বিয়ে করুক আর হাসনাত হাফেজ বিয়ে করুক, যে ইচ্ছা সেই করুক বা আমিই করি, হাফেজ হতে হবে মন থেকে, হৃদয় থেকে ধর্মকে লালন করতে হবে। কোরআনের আয়াত পড়া আর কোরআনের আয়াত ধারণ করা কিন্তু এক জিনিস না। হাঁটা চলা যদি হিজড়াদের মতো হাঁটেন, র্যাম্পের মতো করে যদি চলেন আর ভাবেন যে হাফেজ বিয়ে করেছে আমার মনে হয় বেশ কনফার্ম, ভুল করছেন। মানে